আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের নাহু ক্লাসের 8 নম্বর ক্লাস। এই 8 নম্বর ক্লাসে আমরা ফেইলের আলামতগুলো দেখার একটু চেষ্টা করব। আমরা সকলে জানি নাহু শেখার মূল সবক 3টা। আমরা যেভাবে শুরু থেকে আসতেছি, ইসতিলাহাত শেখা, আমেল মামুল শেখা, তাআল্লুকাত শেখা। ইসতিলাহাত হলো 9 প্রকার, আমেল মামুল এগুলো 50 প্রকার, তাআল্লুকাত হলো 70 প্রকার। এগুলো না শিখলে আপনার ইসতিলাহাত না জানলে নাহু কঠিন মনে হয়, আমেল মামুল না চিনলে না জানলে ইআরাব দেওয়া যায় না, ইবারত পড়া যায় না, তাআল্লুকাত যদি কেউ না বোঝে তাহলে সে তর্জমা করতে পারবে না। তো আমাদেরকে এগুলো শিখতে হবে। তো আমরা প্রথম আলোচনায় করতেছিলাম 9 প্রকার ইসতিলাহাত থেকে মুফরাদ মুরাক্কাব। এই মুফরাদ মুরাক্কাবের আলোচনা আমরা ফুল করেছি। মুফরাদের আলোচনা আমরা করতেছি। তো মুফরাদের সংজ্ঞা সহ মুফরাদ যে 3 প্রকার, ইসিম, ফেল, হরফ, 3 প্রকার থেকে আমরা হরফের 25 প্রকার হরফ দেখলাম। প্রায় 91টা হরফ আমরা দেখেছি আগের ক্লাসে। এখন আমরা এই ক্লাসে দেখব ফেল চিনার আলামত। মানে মুফরাদ 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। তো আমরা ইসিম, ফেল, হরফ চিনার উপায়, এগুলো তো আমাদেরকে চিনতে হবে না। তো চিনতে যেতে হবে, আমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তো হরফ আমরা পড়েছি। হরফ কাকে বলে এটারও সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং হরফ মোট 25 প্রকার। 8 প্রকার হরফে আমেলা আর 17 প্রকার হলো হরফে গায়রে আমেলা। এ হলো 25 প্রকার। এটার ভিতরে হরফে আমেলা 41টি আর হরফে গায়রে আমেলা 50টি, এগুলো দেওয়া হয়েছে। আপনারা আগের ক্লাসটা করবেন, ভালো করে এই হরফগুলো মুখস্থ করে ফেলবেন। এই হরফগুলো যদি আপনার মুখস্থ হয় তাহলে বড় একটা অংশ আপনার পড়া হয়ে যাবে। যাক, কত দেরি করবো না, এখন আমরা দেখবো ফেল চিনার আলামত, ফেল চিনার উপায়। তো ফেল চিনার উপায় হলো 4টি: মাজি, মুজারে, আমর, নাহি। আপনাকে দেখতে হবে যে শব্দটা এটা কি মাজি হয়েছে কিনা। মাজি মাজি তো আবার 6 প্রকার। মাজির মধ্যে দেখবেন এটা কোন প্রকার মাজি হয়েছে। তো মাজি হলেই এটা ফেল। এরপরে দেখবেন মুজারে হয়েছে কিনা। মুজারে হয় যদি তাহলে এটা ফেল। এরপর দেখবেন যে আমর হয়েছে কিনা, আমরও যদি হয় তাহলেও ফেল। এরপর দেখবেন নাহি হয়েছে কিনা, তাহলেও এটা ফেল হবে যদি নাহি হয়। এছাড়াও এরপর নাহমির কিতাবে আরো কিছু আলামত বর্ণনা করা হয়েছে। আপনার এগুলোই মূলত ওইখানে কিছু আলামত উল্লেখ করা হয়েছে, যেমন কদসিন, সাফা, হারফে জজম, জমিতা আছে কিনা, আমর, নাহি। আমরা ওই আলামত গুলো লাগায় একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের সাথে এখন ফেল চেনার উপায় আমরা দেখতেছি। মাজি, মুজারে, আমর, নাহি যদি হয় তাহলে ফেল। এছাড়াও আমরা আলামত গুলো লাগায়ও চেনার একটু চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। তো আমরা ফেল চিনার উপায় দেখতেছিলাম। ফেল চিনার উপায় আমরা কিন্তু বলেছি যে 4টা: মাজি, মুজারে, আমর, নাহি। এছাড়াও আরো যেহেতু কয়েকটা আলামত বর্ণনা করা হয়েছে, এগুলো আমরা একটু দেখি। ফেল চিনার উপায় 10টি। ফেল চিনার উপায় 10টি। প্রথমত 4টা বললাম, এই 4টা দিয়ে যদি আপনি নির্ণয় করতে পারেন ভালো, কারণ কোনো ফেলই এই 4টার বাইরে হবে না। তারপরে আমরা এই আলামত গুলো আবার দিয়ে দেখি। ফেলের চিনার আলামত আছে 10টা। 1 নম্বর, শব্দের শুরুতে কদ আসা, কদ, জরাবা। আপনি একটু খেয়াল করবেন, এটা কিন্তু একটা মাজি, তাহলে এটার ভিতরে আছে মাজি হওয়া, কদ, জরাবা। এখানে কদ সম্পর্কে একটু আলোচনা করা লাগে যে মাজি শুরুতে যখন কদ আসে তখন কিন্তু এটা নিশ্চয়তার অর্থ দেয়, যেমন কদ জরাবা, সে অবশ্যই মেরেছে, এরকম অর্থ। আবার কদ যখন মুজারের শুরুতে আসে তখন কখনো স্বল্পতার অর্থ দেয়, আবার কখনো নিশ্চয়তার অর্থ দেয়। যেমন কদ ইয়াজরিবু, সে কখনো কখনো মেরে থাকে। আবার কদ নারা, কদ মুজারের শুরুতে আসলে স্বল্পতার অর্থ দেয়, আবার কি করে আপনার নিশ্চয়তার অর্থ দেয়। কদ যখন মুজারের শুরুতে আসে, আর মাঝে শুরুতে আসলে অবশ্যই একটা নিশ্চয়তার অর্থ দিবে। আচ্ছা, এরপরে শব্দের শুরুতে এখানে ডট ডট দেওয়া, শব্দের শুরুতে সিন আসা, সিন, সায়াদরিবু, সায়াদরিবু, সে অচিরেই মারবে, সে অচিরেই মারবে, নিকটতম আপনার ভবিষ্যতের অর্থ দিল। এরপর সাউফা ইয়াদরিবু, সাউফা, সাউফা শব্দের শুরুতে সাউফা আসা, সাউফা ইয়াদরিবু, সে কি করবে, দূরবর্তী ভবিষ্যতে সে মারবে, এরকম অর্থ। আচ্ছা, এরপর শব্দের শুরুতে হরফে জজম আসা, শব্দের শুরুতে কি করা, হরফে জজম আসা। লাম ইয়াদরিব, হরফে জজম কয়টা, হরফে জজম কিন্তু 5টা। লাম, লাম, লামে, আমালায়, নাহি, ইনে, শর্তিয়া, এগুলো কিন্তু হরফে জজম। এটাও কিন্তু আপনার এই দেখেন মুজারের শুরুতে লাম আসলো,
এরপরে শব্দের সাথে জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ আসা, জরাবতু এটাও কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মাজির ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আচ্ছা, শব্দের শেষে তায়া সাকিনা আসা, জরাবাত এটাও কিন্তু আপনার ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা, হ্যাঁ এটাও কিন্তু মাজি। এরপরে আমর হওয়া, ইজরিব, নাই হওয়া, লা তাজরিব, শব্দের শুরুতে হরফের নাসিব আসা, আইয়াদরিবাহ, আইয়াদরিবাহ। এখানে দেখেন ফেলে মুজারের শুরুতে কি আসলো, এখানে আন আসলো। হরফের নাসিব হলো চারটা, আনলান কাই ইজান, আনলান কাই ইজান। শব্দটি মাজি ও মুজারে এর গর্দন হওয়া, নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু। তাহলে আমরা এখানে 10টা আলামত দেখলাম। এরপরে শব্দটা যদি এখানে ঘুরে ফিরে তো সবগুলো মাঝি হইলো, নয়তো মুজার হইলো, নয়তো আমর হইলো, নয়তো নাই হইলো। ঠিক আছে, তাহলে মূল আলামত আমরা ধরতে পারি 4টা। আরো যদি বিস্তারিত ধরতে চান তাহলে ধরতে পারেন যে 10টা। 10টা কিভাবে? এভাবে এভাবে আসে, এর বাইরে হয় না। ঠিক আছে, তো এই ছিল ফেল চিনার আলামত। এরপরের ক্লাসে আমরা দেখবো যে ইসিমটা আমরা কিভাবে চিনবো, ইসিম চিনার আলামত গুলো কি কি। সকলে ভালো থাকবেন এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।